এক কাতারে সব শ্রেণী পেশার মানুষ। ঈদ জামাতে ঢল, মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত, ত্যাগের মহিমায় পশু কোরবানি। জেলায় জেলায় আড়তে পশুর চামড়া সংগ্রহে ব্যস্ততা, সরকার নির্ধারিত মূল্যে না কেনার দাবি মৌসুমি ব্যবসায়ীদের। বর্জ্য অপসারণে তৎপর সিটি কর্পোরেশন। আনন্দের মাঝেই বিষাদের ছায়া, মোটরসাইকেলকে রক্ষার ব্যর্থ চেষ্টায় গোপালগঞ্জে উল্টে গেল বাস, 2 বাইক আরোহী সহ নিহত 5, আহত অন্তত 20। এবং ফরিদপুরের ভাঙায় কোরবানির মাংস রাখা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত 30 জন। বগুড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক। বাংলা সময়ের সঙ্গে আছে আমি ওমরি। দিনাজপুরের গড়ে শহীদ, কিশোরগঞ্জের শোলাকিয়া সহ সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার জামাত। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। ত্যাগের মহিমায় বছর ঘুরে আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। ঈদের নামাজ আদায়ে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে। সকাল 9টায় ঈদুল আজহার 199তম জামাত অনুষ্ঠিত হয় এ ময়দানে। বৃষ্টিতে ভিজে মুসল্লিরা নামাজ আদায় করেন। এ সময় অশ্রুসিক্ত নয়নে নামাজ শেষে মুসলিম উম্মার জন্য শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। মনের একটা আকাঙ্ক্ষা ছিল, জীবনে একবার হলো শোলাকিয়া ময়দানে যেত আমি নামাজ পড়তে পারি। এদিকে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান দিনাজপুরের গড়ে শহীদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ শামিল হন কাতারে। সকাল 8:30টায় শুরু হওয়া ঈদুল আজহার জামাতে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। এই কুরবানির মাধ্যমে মানুষকে ত্যাগ, উৎসর্গ, দেশ ও সমাজের জন্য নিবেদিত হওয়ার যেন শিক্ষা রয়েছে, এই শিক্ষা তারা গ্রহণ করে। ঠাকুরগাঁওয়ের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম নগরীর কাটল্লী এলাকায় পারিবারিক মসজিদে ঈদের নামাজ আদায় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। খালি গরু জবাই করে গরুর মাংস খাওয়াতো না, এটা একটা ত্যাগের দিন, এবং এই যে ত্যাগ যারা করেছিল তার পরিপ্রেক্ষিতে তো আজকে ঈদুল আজহা আমরা পালন করেছি। ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। বিশ্বের সকল মুসলমান যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন। খুলনার শিরোমণি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে অংশ নেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সমাজ গড়তে দেশবাসীকে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান তিনি। সারা দুনিয়ায় সভ্যতায় যদি শুধু আল্লাহর হুকুমের উপরেই নিজে এবং সমাজ চলতে পারে, তাহলে সারা জীবনেই কিন্তু শান্তি এবং কল্যাণ বিরাজ করে। এছাড়া ময়মনসিংহ, বরিশাল, বগুড়া, চাঁদপুর সহ দেশের সব জেলায় ঈদের নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন মুসল্লিরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জেলায় জেলায় আড়তে পশুর চামড়া সংগ্রহে ব্যস্ততা, তবে প্রতি বছরের মতো এবারও গরুর কাঁচা চামড়া বিক্রি হচ্ছে কম দামে। আর ছাগলের চামড়া কিনতে আগ্রহ দেখাচ্ছেন না অনেক আড়তদার। সরকার নির্ধারিত মূল্যে না কেনার দাবি মৌসুমি ব্যবসায়ীদের। কোরবানির ঈদ ঘিরে সরকারের নির্ধারিত দামের সঙ্গে মিলছে না রংপুরের কাঁচা চামড়ার বাজার। দাম বাড়ানোর ঘোষণা থাকলেও মাঠ পর্যায়ে প্রভাব না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন খুচরা বিক্রেতারা। প্রতি বছরের মতো এবারও গরুর কাঁচা চামড়া বিক্রি হচ্ছে কম দামে, আর ছাগলের চামড়া কিনতে আগ্রহ দেখাচ্ছেন না অনেক আড়তদার। সরকার যেভাবে নির্ধারণ করছে চামড়ার দাম, এখানে মানুষ আসে ওই দাম পাচ্ছে না। যদি একটু বলে যদি করোনা আছে চামড়ার মধ্যে, তার দাম 50, যত বড় চামড়া হোক। এবার ঈদে বাড়িয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করলেও রাজশাহীতে তা কার্যকর হচ্ছে না। বিগত বছরগুলোর মতোই গরুর কাঁচা চামড়া কম দামে বিক্রি হচ্ছে। এই বছর বাণিজ্য মন্ত্রণালয় ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে 57 থেকে 62 টাকা, যা গত বছর ছিল 55 থেকে 60 টাকা। ম্যাক্সিমাম চামড়া তো ইফেক্টেড আছে, দোষ হচ্ছে, একটা অসুখ হচ্ছে, ল্যাম্পি অসুখটা। এই অসুখটা হলে তো আমরা ওই চামড়াটা ফিট হিসাবে বেচতে পারি না। এবার দাম
আগের মতোই দাম আছে, তো মানুষ বেশি সংখ্যক মানুষ মাদ্রাসায় চামড়াটা দান করে দেয়। এদিকে একই চিত্র ময়মনসিংহে। গরুর কাঁচা চামড়া বিক্রি হচ্ছে কম দামে, আর ছাগলের চামড়া কিনতে আগ্রহ দেখাচ্ছেন না কেউই। চামড়া নিয়ে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা। চামড়ার দাম হিসেবে চামড়ার দাম পাওয়া যেতেছে, গরু যা হিসেবে কিনা হয়েছে এইসব চামড়ার দাম পাওয়া যেতেছে। খুলনায় চামড়ার দাম নিয়ে দর কষাকষি ক্রেতা বিক্রেতার। কোরবানির চামড়া বিক্রি করতে এসে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বলে অভিযোগ ক্রেতাদের। গড়ে বড় গরুর কাঁচা চামড়া 400 থেকে 450 টাকা, আর ছোট গরুর চামড়া 200 থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। মৌসুমি বিক্রেতারা বলছেন, সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করে বিক্রি করলে লাভ থাকবেন না তাদের। কুষ্টিয়ায় চামড়া সংগ্রহ শুরু করেছেন আড়তদাররা। বিভিন্ন এলাকা থেকে মৌসুমি ব্যবসায়ী ও মাদ্রাসার সংগ্রহ করা চামড়া বিক্রি হচ্ছে আড়তে। তানজিল হাসনাত, সময় সংবাদ। চামড়া বেচা কেনার আরো খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী কমল দে। সরাসরি যাচ্ছে তার কাছে। চামড়ার দর নিয়ে মধ্যস্বত্বভোগীদের কারসাজি সত্য কিন্তু চট্টগ্রামে বিপুল পরিমাণ চামড়া সংগৃহীত হচ্ছে। আমি যে পয়েন্টে রয়েছে এখন এই মুহূর্তে বিবিরহাট পয়েন্ট, সেই বিবিরহাট পয়েন্টে কিন্তু অন্তত 20,000 চামড়া সংরক্ষণ যে লবন্দি তার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে পাড়া মহল্লা থেকে যে চামড়া 300-400 টাকা দিয়ে সংগ্রহ করা হয়েছিল, কিন্তু আগ্রাবাদ চৌমোহনী এলাকার যে মধ্যস্বত্বভোগীরা রয়েছে তারা চামড়ার দাম মূল্য মাত্র 150 থেকে 200 টাকা। আবার সে চামড়া যখন এবার আতুরা ডুপো এলাকায় আসছে সেটি 200 থেকে 250 টাকায় নেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু চামড়া যে প্রকৃত দর সেটি পাচ্ছে না যারা চামড়ার মালিক। তবে এখানের মধ্যে যারা রয়েছেন তারা বলছেন তারা চেষ্টা করছেন চামড়াগুলিকে সংরক্ষণ করার জন্য। তবে যারা বেশি দামে চামড়া বিক্রির জন্য চামড়া ধরে রাখবেন তারা প্রতি বছরের মধ্যে যে লস খায় সেই লস তাদেরকে এবারও পড়তে হবে, যেহেতু এখন তীব্র গরম পড়ছে এবং সন্ধ্যা বা রাতের আগে কিন্তু এই চামড়ার লবন্দি সংরক্ষণ করতে হবে, নাহলে চামড়া নষ্ট হয়ে যাওয়ার একটা সংখ্যা থাকবে। আর তাই যারা দ্রুত চামড়া বিক্রি করে ফেলতে পারবেন আড়তদারের কাছে এবং আড়তদাররা দ্রুত সেটা চামড়া লবন্দি সংরক্ষণ করতে হবে পারবে, তাহলে চামড়া টিকে যাবে। আর নাও যারা একটু বেশি লাভের আশায় কিংবা প্রকৃত দাম পাওয়ার আশায় চামড়া ধরে রাখার চেষ্টা করে সে চামড়া তাদেরকে ফেলে দিতে হবে বা নষ্ট হবে। আমরা বিগত কয়েক বছর আমরা দেখেছি প্রচুর পরিমাণে চামড়া আতুরা ডিপো এলাকা নষ্ট হয়েছে শুধুমাত্র দর ধরে রাখা বা দরের কারসাজির কারণে। এখানে মধ্যস্বত্বভোগীদের একটা কারসাজি চলছে বলে কিন্তু অভিযোগ করছে। বিশেষ করে যারা রয়েছেন চৌমোহনী কিংবা মৌসুমি ব্যবসায়ী তারা বলছেন তাদের কাছ থেকে কেউ চামড়া কিনবে এমন কোনো আশ্বাস দেয়নি। তারপরও তারা পাড়া মহল্লাতে যারা চামড়া সংগ্রহ করছেন তাদের কাছ থেকে 150-200 টাকা ধরে তারা চামড়া কিনছেন, কিন্তু তাদের থেকে চামড়া আড়তদাররা কিনবে কিনা সেটা তারা নিশ্চিত হতে পারছে না। যে কারণে চামড়া যে দর সে উঠানামা করছে বা দর নিয়ে একটা কারসাজি চলছে। অথচ সরকার যে দর নির্ধারণ করে দিয়েছে সে অনুযায়ী একটি বড় সাইজের চামড়া দাম পড়ার কথা 450 থেকে 500 টাকা, কিন্তু সে চামড়া মূলানো হচ্ছে এখন 200 থেকে 250 টাকায় মূলানো হচ্ছে বলে সাধারণ যারা ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে অভিযোগ করেছেন। তো আরেকটি কথা বলা হচ্ছে, চট্টগ্রামে যারা ব্যবসায়ী রয়েছে আড়তদার রয়েছেন তারা বলতে তারা ট্রেনি মালিকদের কাছ থেকে তারা গতবারে যে আগের বছরে যে বকেয়া ছিল সে বকেয়াগুলো তারা পায়নি, তারা সেখানে প্রকৃত চামড়া কিনতে পারছে না বা ব্যাপক চামড়া কিনতে বলা চলে। দরের কারসাজি, সিন্ডিকেটের কারসাজি এবং মধ্যস্বত্বভোগীর কারসাজির পরও কিন্তু ব্যাপক চামড়া সংগ্রহ হচ্ছে চট্টগ্রামে, এবং যেহেতু গরম পড়ছে তাই লবন্দি সে চামড়া সংরক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের চামড়ার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। এদিকে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করছে সিটি কর্পোরেশন। সড়কে পানি ছিটিয়ে পরিষ্কার করা হয়েছে কোরবানির স্থান, ব্লিচিং পাউডার ছিটিয়ে দুর্গন্ধমুক্ত করা হচ্ছে। 8 ঘন্টার মধ্যে বর্জ্য ও পশুর উচ্ছিষ্ট অপসারণ করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। কোরবানির পশুর বর্জ্য যেন দুর্গন্ধ না ছড়ায় কিংবা স্বাস্থ্য ঝুঁকি তৈরি না করে সেজন্য বর্জ্য অপসারণের উদ্যোগ নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার দুপুরে নগরীর তেঁতুলতলা মোড় থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। নগরীতে 140টি নির্ধারিত স্থান ছাড়াও পাড়া মহল্লায় বর্জ্য অপসারণে কাজ করেন 772 জন পরিচ্ছন্নতা কর্মী। রাতের মধ্যে 1,500 টন বর্জ্য অপসারণের লক্ষ্য সিটি কর্পোরেশনের। ব্যাগের মধ্যে বর্জ্য নিয়ে সেই বর্জ্য আমাদের নির্দিষ্ট স্থানে রাখার জন্য, এবং সেই আমাদের কর্মীরা সেখান থেকে নিয়ে আসবে। আমরা আমাদের সমস্ত শক্তি নিয়োগ করেছি, আমরা নিজেরাও মাঠে নেমেছি। 200-এরও বেশি গাড়ি নিয়ে চট্টগ্রামে মাঠে নামেন পরিচ্ছন্নতা কর্মীরা। কাজে তদারকি করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নিজে রাস্তায় ছিটান ব্লিচিং পাউডার। 3,500 পরিচ্ছন্নতা কর্মী দিয়ে 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা জানান মেয়র। আমি খুব আশাবাদী ইনশাআল্লাহ রাত 8টার মধ্যে যেটা আমরা ঘোষণা দিয়েছিলাম শহরটাকে ক্লিন করা, এর মধ্যে অনেক ওয়ার্ড ক্লিন হয়ে গেছে। তো ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো
আশা করি আমরা রাত 8টার আগে আমরা ক্লিন করতে পারবো বলে আশাবাদী। কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিতে রাজশাহীতে বিনামূল্যে ৮২,০০০ পরিবেশ বান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়। ময়মনসিংহে নির্ধারিত সময়ের আগে কার্যক্রম শুরু হওয়ায় সন্ধ্যার আগে নগরীর পরিচ্ছন্ন করার আশা সিটি কর্পোরেশনের। এদিকে রংপুরে বর্জ্য অপসারণে ১২ ঘন্টার সময় নির্ধারণ করা হলেও ৮ ঘন্টার মধ্যে কাজ শেষ হবে বলে আশা সিটি কর্পোরেশনের। তানজিল হাসনাত, সময় সংবাদ। ঈদের আনন্দের মাঝেই বিষাদের ছায়া। গোপালগঞ্জে মোটর সাইকেল রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। এতে নিহত হয়েছেন শিশুসহ ৫ জন, আহত হয়েছেন অন্তত ২০ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এদিকে দিনাজপুর ও পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। ঈদের আনন্দ বিষাদে পরিণত, সড়কে ঝরল ৫ জনের প্রাণ। ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পিরোজপুর যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় পৌঁছালে মোটরসাইকেল রক্ষা করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ২ আরোহী ও বাসের ২ যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত আরও ২০ যাত্রী। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে ১২ বছরের এক শিশুকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলছেন স্থানীয়রা। গুরুতর যারা আহত ছিল তাদেরকে হাসপাতালে পাঠাইছি। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন এবং প্রায় ১ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাক্তার AK বাবর, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। গাড়ি রেকার ভ্যানের মাধ্যমে গাড়িটাকে রাস্তার পাশে সরিয়ে নেওয়া হয়েছে। এখন রাস্তার গাড়ি চলাচল স্বাভাবিক। আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছি, আর আমরা প্রাথমিক ধারণা করছি যে এটা অত্যন্ত ওভার স্পিডের কারণে এই অ্যাক্সিডেন্ট হয়েছে। মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন সহ যারা সংশ্লিষ্ট এই পরিবহন সেক্টরের সাথে সবার সাথে আমি চাচ্ছি আগামীকাল কথা বলে যাতে এই ওভারটেকিং, তারপর দ্রুত গতিতে গাড়ি চালানো, এই সব যাতে ড্রাইভাররা না করে। দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সঙ্গে অটোরিকশা সংঘর্ষে ৪ বছরের ২ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ জনের মা। এছাড়া পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত হয়েছেন। মিরন আহমেদ, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। এতে মলিন হাওড় চরাঞ্চলের বাসিন্দাদের জনজীবন। বৈশাখ জ্যৈষ্ঠের ঝড়, টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় নিঃস্ব কৃষক। ধানের সঙ্গে ডুবে গেছে বিনিয়োগ ও স্বপ্ন, সহায়তার আশ্বাস। কক্সবাজারে যেতে শুরু করেছে পর্যটকরা, তার সঙ্গে জড়ো হচ্ছেন স্থানীয় দর্শনার্থীরাও। এই মুহূর্তে বিস্তারিত জানাতে সৈকতের লাবণী পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। বেলা গড়িয়েছে, পর্যটকের উপস্থিতি যেমন বেড়েছে, ঠিক স্থানীয় দর্শনার্থীদের উপস্থিতিও আমরা লক্ষ্য করছি বেশ। যেহেতু ঈদের প্রথম দিনে কক্সবাজার সমুদ্র সৈকতের 3টি পয়েন্টে এখন বিপুল সংখ্যক পর্যটক সহ স্থানীয় দর্শনার্থী। যেহেতু এখন সূর্য ডুবে যাচ্ছে, সেই সূর্য ডুবে যাওয়ার দৃশ্য উপভোগ করছেন পর্যটকরা, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সমুদ্রে যারা এসেছেন তারা কিন্তু অনেকেই পানিতে নেমে সমুদ্র স্নানে ব্যস্ত হয়ে পড়েছেন। এখন সূর্য ডুবে যাচ্ছে, তারপরও কিন্তু পর্যটকরা এখন পর্যন্ত সমুদ্র স্নানে ব্যস্ত হয়ে পড়েছেন। যেহেতু আজকে ঈদের দিনে আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের 3টি পয়েন্টে কিন্তু কোনো লাইফ গার্ড কর্মী নেই, এবং এই লাইফ গার্ড কর্মী না থাকা সত্ত্বেও কিন্তু ঝুঁকি নিয়ে অনেকে পর্যটকরা সমুদ্র স্নান করছে, সেটি লক্ষ্য করছি। তবে যেহেতু আমরা বিকেল 4টা থেকে এসেছি, এখানে বিকেল 4টা থেকে পর্যটক উপস্থিতি কিছুটা কম ছিল, কিন্তু এখন যেহেতু বেলা গড়িয়েছে, তখন বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু পর্যটকের উপস্থিতি এখন বেশ আমরা লক্ষ্য করছি। সমুদ্র সৈকতের 3টি পয়েন্টে 3 কিলোমিটার এলাকা জুড়ে এখন সমুদ্রের তীরবর্তী মানুষের যে উপচে পড়া ভিড়, সেই ভিড়টি লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অফিস যেটি জানিয়েছিল আজকে বৃষ্টির সম্ভাবনা ছিল, কিন্তু আমরা সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বৃষ্টি হয়নি, এবং ভ্যাপসা গরম পড়ছে, যার কারণে মানুষ কিছুটা স্বস্তি খুঁজতে সমুদ্র সৈকতে ছুটে এসেছেন, এবং তারা পরিবার পরিজন নিয়ে
যে ছবি তোলা থেকে শুরু করে যে নানা ধরনের যে আনন্দ বা ঈদ যেহেতু ঈদের আনন্দ উপভোগ করার জন্য পরিবার পরিজন নিয়ে এসেছে এবং তারা আপন মনে অনেকেই সমুদ্রের কিটকটে বসে যেমন সমুদ্র উপভোগ করছে, ঠিক তেমনি সমুদ্রের বালিয়াড়িতে অনেকেই দেখছি আমরা সূর্যের সঙ্গে ছবি তুলছে। আবার অনেকে আমরা লক্ষ্য করছি প্রিয়জনের সঙ্গে সমুদ্রে যে হাত ধরে একে অপরের হাত ধরে হাঁটাহাঁটি সেটি লক্ষ্য করছি। সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলি এই 3টি পয়েন্টে কিন্তু আমরা বিপুল সংখ্যক পর্যটক থেকে শুরু করে স্থানীয় দর্শনার্থী লক্ষ্য করছি। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটকের নিরাপত্তায় কিন্তু লাবণী, সুগন্ধা এবং কলাতলি 3টি পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত রয়েছে। ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক তারা নিয়োজিত রয়েছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এখন পর্যন্ত আসলে স্বাভাবিকভাবে সবকিছু ঠিকঠাক আছে। লাইফ গার্ড না থাকলেও ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রতিনিধি দল কিন্তু সমুদ্র সৈকত এলাকায় নিরাপত্তা জোরদার করছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। দেখছেন বাংলার সময়, সঙ্গেই থাকুন। ফরিদপুরে কোরবানির মাংস সংরক্ষণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে 30 জন আহত হয়েছেন। দুপুরে ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের পূর্ব আরুয়াকান্দি গ্রামে কোরবানির মাংস মসজিদে রাখা হবে নাকি বাড়িতে নেওয়া হবে এ নিয়ে আবু বকর মুন্সি ও কামরুজ্জামান সম্রাটের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী পুরুষ সহ অন্তত 30 জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। পুলিশ জানায় দুপুরে সারিয়াকান্দি নার্চি গণকপাড়া এলাকায় নিজ বাড়িতে মিমি বেগমের সঙ্গে স্বামী কাঠমিস্ত্রি রুবেল মণ্ডলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করেন স্বামী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্ত্রীর। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত রুবেলকে আটক করে পুলিশ। সারা দেশের মানুষ যখন ঈদ আনন্দে মেতেছেন তখন মলিন হাওর ও চর অঞ্চলের বাসিন্দারা। বৈশাখ জ্যৈষ্ঠের ঝড়, টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় কারো বাড়িঘর ভেঙেছে, কারো নষ্ট হয়েছে ক্ষেতের ফসল। শুধু হাওর নয়, প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত বিভিন্ন চরাঞ্চলের বাসিন্দাদের মাঝেও নেই ঈদের বাড়তি আনন্দ। এপ্রিল মে মাসে টানা বৃষ্টিতে তলিয়ে যায় সুনামগঞ্জের হাওর অঞ্চল। নষ্ট হয় টন কে টন ধান। কিছু ফসল কেটে ঘরে তুলতে পারলেও লোকসান এড়াতে পারেননি কৃষক। ঈদের আনন্দ অনেকটা ফিকে হয়ে গেছে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর। অনেকে করতে পারছেন না কোরবানি, কিনতে পারেননি নতুন পোশাক। একই চিত্র নেত্রকোনার হাওর অঞ্চলে। অনেকটা সাদামাটা ঈদ উদযাপন করেছেন ফসলহারা কৃষক পরিবারগুলো। শুধু হাওর অঞ্চল নয়, প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত বিভিন্ন চরাঞ্চলের বাসিন্দাদেরও মুখ মলিন ঈদ মৌসুমে। কুড়িগ্রামের 4 শতাধিক চরে নদী ভাঙনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন হাজারো মানুষ। কোরবানির মাংস তো দূরের কথা, মুরগির মাংস জোটে না অনেকের ঘরে। গাইবান্ধার চরাঞ্চলও একই চিত্র। এইসব এলাকায় ধরা দেয়নি ঈদের বাড়তি আনন্দ। কেনা হয়নি নতুন পোশাক, অনেক চরে হয়নি কোনো পশু কোরবানি। গত 17 মে রাতে কালবৈশাখী ঝড়ে তাণ্ডবে বিধ্বস্ত হয় গাইবান্ধার সদর ও ফুলছড়ি উপজেলার চরসহ সুন্দরগঞ্জের 8 শতাধিক বাড়িঘর। তানজিল হাসনাত, সময় সংবাদ। রাত-দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেন, তদন্ত করে হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকালে নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় শেষে এ কথা বলেন তিনি। মনে হয় কোনো গ্যাসের সৃষ্টি হয়েছিল, যেটার কারণে পরপর 6টি শিশুর মৃত্যু ঘটে। ওখানে আমরা একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের ডিরেক্টর হসপিটালের নেতৃত্বে। 72 ঘন্টার ভিতরে তার রিপোর্ট প্রতিবেদন দাখিল করবে। আমি কালকে সকালেই চলে যাচ্ছি। আমরা এটাকে, এই হাসপাতালকে কঠোর আইনের আওতায় যা কিছু বিভাগীয়ভাবে সম্ভব তাই আমরা করবো ইনশাআল্লাহ। দেখছেন বাংলার সময়। চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে মেঘনা ট্রেডার নামে একটি অয়েল ট্যাঙ্কারে আগুন লেগেছে। কোস্ট গার্ড জানায়, সকালে আগুনের সূত্রপাতের পর নৌবাহিনী এবং উপকূলরক্ষী কোস্ট গার্ডের একাধিক ফায়ার ফাইটিং জাহাজ আগুন নেভানোর কাজ শুরু করে। এর মধ্যে কোস্ট গার্ডের জাহাজ প্রবর্তকেও ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দেখছেন বাংলার সময়। আবহাওয়া অনুকূল থাকায় মেহেরপুরে লিচুর বাম্পার ফলন হয়েছে। বাজার দর ভালো হওয়ায় খুশি বাগানীরা। মিষ্টি ও সুস্বাদু হওয়ায় এখানকার লিচু বাজারজাত হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। লাল আভার সৌন্দর্য ছড়াচ্ছে রসে টইটুম্বুর লিচু। আটি, বোম্বাই, মুজাফর, চায়না 3 জাতের লিচু। গাছ জুড়ে যেন লিচুর মেলা। এরই মধ্যে আটি লিচু উঠতে শুরু করেছে বাজারে। প্রতিদিন সকাল থেকে শুরু হয় লিচু সংগ্রহের মহাযজ্ঞ। মেহেরপুরের লিচু পাঠানো হচ্ছে কুমিল্লা, বরিশাল, বগুড়া, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। বাম্পার ফলনে খুশি বাগানীরা। ঢাকা, কুমিল্লা, তারপর রাজশাহী সব জায়গার পার্টিদের কাছে মাল বেচছি, তো আমরা দাম ভালোই পাচ্ছি। নিরাপদ লিচু নিশ্চিতে বাগান মালিকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় কৃষি বিভাগ। অনেক সময় লিচু ফাটার একটা অভিযোগ কৃষকরা করেন। আমরা সেক্ষেত্রে কৃষকদেরকে সলিবর বোরন 2 গ্রাম পার লিটারে মিশিয়ে স্প্রে করার জন্য পরামর্শ দিচ্ছি। চলতি মৌসুমে 730 হেক্টর লিচুর বাগান থেকে 6,800 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। খুশির ঈদে এক কাতারে সব শ্রেণী পেশার মানুষ। ঈদ জামাতে ঢল, মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত, ত্যাগের মহিমায় পশু কোরবানি। জেলায় জেলায় আড়তে পশুর চামড়া সংগ্রহে ব্যস্ততা। সরকার নির্ধারিত মূল্যে না কেনার দাবি মৌসুমী ব্যবসায়ীদের। বর্জ্য অপসারণে তৎপর সিটি কর্পোরেশন। এবং আনন্দের মাঝে বিষাদের ছায়া, মোটরসাইকেলকে রক্ষার ব্যর্থ চেষ্টায় গোপালগঞ্জে উল্টে গেল বাস। 2 বাইক আরোহী সহ নিহত 5, আহত অন্তত 20। এ ছিল বাংলার সময়। এরপর থাকছে সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।